আপনার সামনে যদি মামুন কোনো গার্লফ্রেন্ডের সাথাই করতো আপনি কি করতেন? আমি তো রেগে যেতাম অবশ্যই। আমি অবশ্যই রেগে যেতাম, আমি অবশ্যই রিঅ্যাক্ট করতাম, আমি অবশ্যই রাগ দেখাতাম এবং আমি চাইতাম যে ওই মেয়েটাকে যেকোনোভাবে সরিয়ে দেওয়া, এবং সেই হিসেবে হিরো আলম যেটা করেছেন সেটা একটা মানুষ হিসেবে খুব স্বাভাবিক একটা ব্যাপার। হিরো আলমকে যখন আমরা কথা বলতেছিলাম, যখন ম্যাক্স ছবির কথা উঠেছে, তার বইয়ের প্রেমিক যখনই তার কথা বলছে তখনই রিয়ামণি আসলে চেতে গেল। আসলে একজন হাজবেন্ড থাকা অবস্থায় পাশে একজন বয়ফ্রেন্ডে যদি ছাপাই করে, এটা আপনি ধরেন আপনার সামনে যদি মামুন কোনো গার্লফ্রেন্ডের ছাপাই করতো আপনি কি করতেন? আমি তো রেগে যেতাম অবশ্যই। আমি অবশ্যই রেগে যেতাম, আমি অবশ্যই রিঅ্যাক্ট করতাম, আমি অবশ্যই রাগ দেখাতাম এবং আমি চাইতাম যে ওই মেয়েটাকে যেকোনোভাবে সরিয়ে দেওয়া, এবং সেই হিসেবে হিরো আলম যেটা করেছেন সেটা একটা মানুষ হিসেবে খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমার প্রেমিকের পাশে বা আমার প্রেমিকের চোখে বা আমার হাজব্যান্ডের চোখে আমি অন্য কোনো মেয়েকে যেরকম দেখতে চাই না, সেরকম একটা হাজব্যান্ডও তার ওয়াইফের মুখে অন্য কোনো পুরুষের নাম শুনতে চাবে না। এটাই স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক একটা রিয়াকশন। একটা জিনিস বলতে চাই, কখন কার প্রতি ভালোবাসা হয়ে যাবে এটা আসলে মানে হিসাব করে হয় না। এখন রিয়া আপু যদি অভি ভাইকে ভালোবেসেই থাকেন, ভালোবাসতেই পারেন, হ্যাঁ, এটা তো একটা, ওনারা তো মানুষ, ওনারা তো রোবট না। এমন হতে পারে যখন কম্প্যারিজন হয়, যে হিরো আলম বা ম্যাক্স অভির মাঝখানে কম্প্যারিজন হয়, ডেফিনেটলি ওনার কাছে যদি ম্যাক্স অভিকে ভালো লাগে, ওনার মনে তার জন্য যদি ভালোবাসা হয়ে যায়, তাহলে উনি না খুব দোটানার মধ্যে আছেন। মানে একদিকে তার হাজব্যান্ড, একদিকে তার ভালোবাসার মানুষ, হয়তো নতুনভাবে ভালো প্রেমে পড়ে গেছেন বা জানি না আমি। তো সবারই উচিত আপুটাকে সাপোর্ট করা, মেন্টালি সাপোর্ট করা, যে উনি যাতে একটু শান্তিতে থাকে, উনি যাতে একটু ভালো থাকে, একা থাকে। পরে সংসার টিকবে কি টিকবে না, বা ভালোবাসার মানুষ থেকে দূরে যাবে কি যাবে না, এগুলো সময় সব ঠিক করে দেবে। আপনার কি মনে হয় যে হিরো আলমের, তার মানে যেহেতু একজনকে ভালোবাসে, দুদিন পর পর তার সাথে কক্সবাজার যাচ্ছে, তার সাথে কুয়াকাটা যাচ্ছে, তার সাথে মামা যাচ্ছে, তার মানে কি এখন হিরো আলমের আসলে তাকে ছেড়ে দেওয়া উচিত? আমরা তো আসলে ওনাদের মনের গল্প জানি না, আসলে কি ভালোবাসার মানুষ না শুধু ভালো বন্ধু। অনেক সময় থাকে না, অনেক ভালো বন্ধু হয়ে যায়, ভালো বন্ধুর সাথে তো হোটেলে একসাথে রাত কাটানো যায় না, কেন যাবে না? বন্ধুদের সাথে, বন্ধুরা না আসলে ভাই বোনের মতো, বন্ধুদের সাথে আড্ডা করা যাবে, গল্প করা যাবে, বেড়াতে যাওয়া যাবে, সেটা একটা অন্যরকম সম্পর্ক। বন্ধুত্ব একটা অন্যরকম সম্পর্ক। তো সম্পর্ক টিকবে, বৈবাহিক সম্পর্ক টিকবে কি টিকবে না, এটা তো আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তা আমরা দোয়া করি ওনারা যেভাবে আছেন, ওনারা যেন সুখে শান্তিতে থাকে, ওনাদের মধ্যে আর দ্বন্দ্ব না হয়। ওনারা খুব দোটানার মধ্যে আছে, আমার মনে হয় ওনাদেরকে আপনাদের ছেড়ে দেওয়া উচিত। ওনাদেরকে আর কোশ্চেন না করে, ওনাদের আর ইন্টারভিউ না নিয়ে, ওনাদের 1 বছরের জন্য ওনাদেরকে আপনারা ছেড়ে দেন, ওনারা নিজেরা সম্পর্কটা ঠিকঠাক করুক, তারপরে আবার ইন্টারভিউ। ম্যাক্স অভি নীতিকে নিয়ে একসাথে থাকে, বিয়ে মানে দিবস হওয়ার পরও 3 মাস পরও, এই যে যারা যে কাহিনীগুলো করে, সমাজ এদের কাছ থেকে কি শিখবে? সমাজ আসলে কারো কাছ থেকে শিখার কথা না, আর ওনারাও সমাজের কাছ থেকে শিখার কথা না। শিক্ষা হয় হচ্ছে পরিবার থেকে বা স্কুল কলেজ থেকে। তো ওনারা কোনটা তাদের নৈতিক দায়িত্ব, কোনটা নৈতিক দায়িত্ব না, সেটা আসলে এই স্টেজে আমরা তাদেরকে শিখাতেও পারবো না। তো যেটা বললাম, যে আমাদের সবার উচিত রিয়ামণি, আলম ভাই এবং ম্যাক্স অভি, এদেরকে 1 বছরের জন্য রেস্ট দেওয়া, যে আপনারা আগে আপনাদের সম্পর্কটা ঠিক করেন, তারপরে আমরা আপনাদেরকে নিয়ে নিউজ করবো।